বাপ্পাদার বাড়ি গিয়ে বাপ্পাদার পেঁপে গাছের মধ্যে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তো আজ সকালে আমি খুব মন দিয়ে আমার প্রিয় ছাত্রী মিষ্টিকে পড়াচ্ছিলাম, কিন্তু সামনে তাকিয়ে দেখি যা আমার সামনে তো আমার ছাত্রী নেই, বরং এই পুতুলটা বসে আছে আর আমার ছাত্রী পাশে বসে একটা অন্য পুতুল নিয়ে খেলা করছে। এই দেখে তো আমার মাথায় খারাপ হয়ে গেল। যাই হোক, তারপর ছাত্রীকে ছুটি দিয়ে আমি চলে গেলাম আমাদের প্রিয় বাপ্পাদার বাড়িতে, যেখানে বাপ্পাদা আমাকে নিজের বাড়ির টুয়ার দেবে বলেছিল। আর আজকে আমাকে বাপ্পাদা দেখালো বাপ্পাদার বাড়িতে কত রকমের গাছ আছে। এতগুলো গাছ জীবনে একসঙ্গে কোনোদিন দেখিনি আমি, আর এই সব গাছের অর্ধেক গাছের নামই আমি জানি না। যাই হোক, তারপর ফাইনালি আমি গেলাম বাপ্পাদার খেতে, যেখানে বাপ্পাদা আমাকে নিজের ক্ষেত থেকে মটরশুঁটি ছিঁড়ে খাওয়ালো। আর তারপর আমি দেখলাম একটা অবাক জিনিস, বাপ্পাদা নিজের পেঁপে গাছের মধ্যে আম ফলিয়েছে। না মানে পেঁপে গাছের মধ্যে এই লোকটা আম কি করে ফলালো, এই সিক্রেটটা বাপ্পাদাকে জিজ্ঞেস করতে বাপ্পাদা বললো না না না, এরকম নাসার সিক্রেট তোমার মতো আতিপাতি লোককে বলা যাবে না। এই বলে বাপ্পাদা নিজের কাজে লেগে পড়লো। আজকে আমি যদিও এই সিক্রেট জানতে পারলাম না, কিন্তু আমি একদিন এই সিক্রেট জেনেই ছাড়বো। বাকি তোমরা করো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের মিনি ভ্লগে।